মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেট কার সহ যাত্রীবাহী ৫টি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় আহত অন্তত ৫ জন। ৩১ অক্টোবর শুক্রবার রাত ৮:৩০টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা, এমনটাই জানিয়েছে দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেয়া পুলিশ ও ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যাচ্ছিল রাজধানী ঢাকার দিকে। বাসটি এক্সপ্রেসওয়ে হয়ে সিরাজদি খানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে ধাক্কা দেয় এক পথচারীকে। বাসের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালাতে বাস চালাতে থাকে। এদিকে ঘটনাস্থল থেকে সামান্য দূরে কুচিয়ামোড়া সেতু এলাকায় যানজটে আটকে ছিল বেশ কিছু গাড়ি। দ্রুত গতির ওই বাসটি সেখানেই আটকে থাকা ৩টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও গাড়িগুলোর ৫ থেকে ৬ জন যাত্রী আহত হন। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘন্টা যানজট লেগেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত অবস্থায় এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা পাঠায়। একজন পথচারী মহিলাকে সোহাগ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মহিলাটি মারাত্মক আহত হয়। তারপর এই সোহাগ পরিবহন দ্রুত পালিয়ে যাওয়ার সময় কুচিয়ামারা ব্রিজে প্রথমে একটি মাইক্রো বাস, তারপর মোট 4টি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনা পতিত হয়।